আলাইকুম গণকযন্ত্র পাঠশালার ডেটাবেজের দ্বিতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ঈশান আরিফিন। আজকে আমরা শিখব ইয়ার বা এন্টিটি রিলেশনশিপ মডেল। তো আমাদের ডেটাবেজের সকল ডেটাকে আমরা যদি এন্টিটি এবং রিলেশনশিপের উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট মডেলে সাজাই, তবে সেই মডেলকে বলা হবে এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার মডেল। ইয়ার মডেল বুঝতে হলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে এন্টিটি এবং রিলেশনশিপ কি। প্রথমে আসি এন্টিটিতে। একটি ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে। তো আমরা যদি একটি কোম্পানির ডেটাবেস বিবেচনা করি, ধরে নিই সেই কোম্পানির ডেটাবেজে কোম্পানির এমপ্লয়ি এবং সেই কোম্পানির ডিপার্টমেন্ট সংক্রান্ত তথ্য রয়েছে। তো আমরা ধরে নিই সেই কোম্পানির ডেটাবেজে জন স্মিথ নামক একজন এমপ্লয়ির তথ্য রয়েছে। সেই কোম্পানির ডেটাবেজে রিসার্চ নামে একটি ডিপার্টমেন্ট রয়েছে। তো এই জন স্মিথ এবং রিসার্চ ডিপার্টমেন্ট উভয়ই আলাদা আলাদা এন্টিটি। এখন আমি যদি বলি সেই কোম্পানিতে জন স্মিথের পাশাপাশি রফিক করিম এরকম নামের আরো এমপ্লয়ি রয়েছে, তো এই রফিক করিম হচ্ছে আলাদা আলাদা এন্টিটি। আবার যদি আমি বলি সেই কোম্পানিতে রিসার্চ বাদেও এইচআর বা প্রোডাকশন নামের ডিপার্টমেন্ট আছে, তো এই এইচআর বা প্রোডাকশন এরা হচ্ছে আলাদা আলাদা এন্টিটি। এখন একটা বিষয় লক্ষ্য রাখা, সেটা হচ্ছে এন্টিটি একই টাইপের হতে পারে। যেমন বলছিলাম জন স্মিথ, তারপরে রফিক করিম, এরা হচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ এরা হচ্ছে এমপ্লয়ি টাইপের এন্টিটি। আবার হচ্ছে যে এন্টিটিগুলোর কথা বলছিলাম, যেমন রিসার্চ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে এইচআর বা প্রোডাকশন ডিপার্টমেন্ট, এরা হচ্ছে ডিপার্টমেন্ট টাইপের এন্টিটি। অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পন্ন এন্টিটিদের আমরা একই টাইপের এন্টিটি বলে থাকি। এবার আসি অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটস হচ্ছে কোনো এন্টিটির প্রপার্টিজ, অর্থাৎ ডেটাবেজে সেই এন্টিটি সংক্রান্ত যে সকল ধরনের তথ্য থাকে, যে সকল ধরনের ইনফরমেশন থাকে, তাদের বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। তো এখন লক্ষ্য রাখার বিষয় হচ্ছে একই টাইপের এন্টিটির একই ধরনের অ্যাট্রিবিউটস থাকে। অর্থাৎ আমি যদি ওই এমপ্লয়ি টাইপের এন্টিটির কথা বলি, আমি ধরে নিই এমপ্লয়ি টাইপের সকল এন্টিটির অ্যাট্রিবিউট হচ্ছে নেম, এসএসএন, অ্যাড্রেস এবং বার্থডেট। তো এখন আমার যদি একজন এমপ্লয়ি থাকে জন, এই এমপ্লয়ি এন্টিটিটির নেম, এসএসএন, অ্যাড্রেস এবং বার্থডেট নামে অ্যাট্রিবিউটগুলো থাকবে। আবার আরেকটি এমপ্লয়ি এন্টিটি যদি হয় রফিক, তো এই রফিকেরও কিন্তু এই একই এন্টিটি, এই একই অ্যাট্রিবিউটগুলো থাকবে। অর্থাৎ রফিকেরও এই নেম, এসএসএন, অ্যাড্রেস, বার্থডেট এই ধরনের অ্যাট্রিবিউটগুলো থাকবে। অর্থাৎ একই টাইপের এন্টিটির একই অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট তিন ধরনের হয়। প্রথমেই আছে সিম্পল অ্যাট্রিবিউট। যেই অ্যাট্রিবিউটে হচ্ছে সিঙ্গেল ভ্যালু থাকে সেই সকল অ্যাট্রিবিউটকে বলা হয় সিম্পল অ্যাট্রিবিউট। যেমন এখানে এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারের যেই অ্যাট্রিবিউটটা রয়েছে সেখানে কিন্তু একটি ভ্যালু স্টোর করা যায়, অর্থাৎ একটি সিঙ্গেল ভ্যালু স্টোর করা যায়, একটি নাম্বার। সেই কারণে এটি হচ্ছে একটি সিম্পল অ্যাট্রিবিউট। এবার হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউটে আসি। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে একাধিক অংশ থাকে। যেমন এখানে অ্যাড্রেস একটি কম্পোজিট অ্যাট্রিবিউট, কারণ এর হচ্ছে চারটি অংশ আছে, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট এন্ড হচ্ছে জিপ। তো চারটি অংশ আছে বলি এটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হয়। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাট্রিবিউটের অংশ হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সেই স্ট্রিট অ্যাড্রেসও আবার তিন ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা যা দেখছি যে কম্পোজিট অ্যাট্রিবিউটের ভিতরে যে অংশগুলো, সেই অংশ আবার কম্পোজিট হতে পারে। মাল্টিভ্যালিউড। মাল্টিভ্যালিউড নাম থেকেই বুঝছি যে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের ভিতরে মাল্টি ভ্যালু থাকবে, অর্থাৎ একাধিক ভ্যালু থাকবে। আমার যেমন সিম্পল অ্যাট্রিবিউট ছিল একটি ভ্যালু থাকে, মাল্টি ভ্যালুতে থাকবে একাধিক ভ্যালু। আমরা যদি একটি গাড়ির যদি কালারের কথা বিবেচনা করি, ধরি একটি স্পোর্টস কারের তিনটি কালার রয়েছে এবং সেই কালারের বর্ণনা আমরা ডেটাবেজের কালার নামে অ্যাট্রিবিউটে স্টোর করে রাখবো। তো সেই কালার নামে অ্যাট্রিবিউটে গাড়ির তিনটি কালার থাকবে, ধরুন লাল, সবুজ বা হলুদ। তো যা বোঝা যাচ্ছে যে কালার নামে অ্যাট্রিবিউটে যেহেতু তিনটি ভ্যালু স্টোর করা আছে, তাই এটি মাল্টিভ্যালিউড। অর্থাৎ যেই অ্যাট্রিবিউটে একের অধিক ভ্যালু স্টোর করা যায় সেটি হচ্ছে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট। তো আমরা যে সামনে ইয়ার মডেল দেখব, ইয়ার মডেল আমরা যখন ড্র করব, ইয়ার মডেল ড্র করার জন্য এন্টিটি যা শিখলাম আমরা, যে এন্টিটির জন্য আমরা সেই ইয়ার মডেলে চতুর্ভুজ আঁকবো বা রেক্ট্যাঙ্গেল আঁকবো। আমাদের অ্যাট্রিবিউট যেগুলো সিম্পল অ্যাট্রিবিউট আছে তার জন্য আমরা ওভাল আঁকবো। আমাদের যেগুলো মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট আছে তার জন্য আমরা ডবল ওভাল আঁকবো। তো এই বাদবাকি যেই চিহ্নগুলো, যে সিম্বলগুলো আছে তা আমরা পরবর্তীতে বর্ণনা করছি। এখানে আমরা দেখে নিই যে আমরা যে কোম্পানির কথা বললাম, সেই কোম্পানিতে যদি ধরে নিই যে চার টাইপের এন্টিটি আছে, যেমন ডিপার্টমেন্ট, প্রজেক্ট, এমপ্লয়ি, ডিপেন্ডেন্ট। তো এই এন্টিটিগুলোকে আমি বলেছি এন্টিটি যখন ইয়ার মডেল লিখবো তখন তা চতুর্ভুজ দিয়ে প্রকাশ করা হচ্ছে। যে দেখুন ডিপার্টমেন্ট একটা চতুর্ভুজ, আর হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ওভাল দিয়ে প্রকাশ করা হয়। এখানে
সিম্পল অ্যাট্রিবিউট দেখুন এমপ্লয়ির সাথে দাগ টেনে টেনে তাদের অ্যাট্রিবিউট যেমন এসএসএন, বার্থ ডেট, তারপরে নেম, তো এই অ্যাট্রিবিউটগুলো কিন্তু ওভাল দ্বারা এন্টিটির সাথে একটি দাগ টেনে যুক্ত আছে। তো আমরা যেমন বলছিলাম যে মাল্টি ভ্যালুড যে সকল অ্যাট্রিবিউট থাকবে তাতে ডবল ওভাল হবে। দেখেন এখানে ডিপার্টমেন্টের লোকেশনে ডবল ওভাল দেওয়া, অর্থাৎ এটি হচ্ছে একটি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। একটি কোম্পানির ডিপার্টমেন্ট হয়তো একই সাথে ঢাকা বা চিটাগাংয়ে থাকতে পারে একটি কোম্পানির ডিপার্টমেন্ট, তো সেক্ষেত্রে আমরা এই লোকেশনটাকে মাল্টি ভ্যালুড বলছি। এখন একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের নাম যখন আমরা দিব তখন সেই নামকে অবশ্যই প্লুরাল ফর্মে থাকতে হবে। এখানে যেমন লোকেশনস দেওয়া আছে, লোকেশন নয় কিন্তু। এবার হচ্ছে কি অ্যাট্রিবিউটস, প্রত্যেকটি এন্টিটিরই আমাদের ইউনিক অ্যাট্রিবিউট থাকতে হয়, অর্থাৎ প্রত্যেকটি এন্টিটি যাতে আরেকটি এন্টিটি থেকে ভিন্ন হয় তার জন্য আমরা এন্টিটিতে কি অ্যাট্রিবিউট বা ইউনিক অ্যাট্রিবিউট ব্যবহার করি। একটু উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমাদের যেমন এই যে এমপ্লয়ি যেই এন্টিটিটা ছিল, তো আমাদের কোম্পানিতে এমন থাকা তো অস্বাভাবিক নয় যে একটি বড় কোম্পানি, সেই বড় কোম্পানিতে যদি 1000 জন কাজ করে, সেই 1000 জন এমপ্লয়ের মধ্যে হয়তো 5 জন রফিক কাজ করে, তো 5 জন এমপ্লয়ের নামই কিন্তু একই রফিক। তো ডেটাবেজে আমাদের এই 5 জন এমপ্লয়িকে আমরা কিভাবে আলাদা করব? এখন লক্ষ্য রাখার বিষয়, প্রত্যেকের এসএসএন বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার কিন্তু ভিন্ন হবে। তো 5 জন রফিকের নাম রফিক হলো, তাদের জাতীয় পরিচয় 5টা কিন্তু নাম্বার কিন্তু ভিন্ন হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তাদের যদি এসএসএন কে আমরা যদি ব্যবহার করি তবে তাদের এসএসএনটা হচ্ছে তাদের ইউনিক অ্যাট্রিবিউট, কারণ 5 জনের জন্যই 5টা ইউনিক ভ্যালু আমরা পাবো, 5টা ভিন্ন ভ্যালু আমরা পাবো, সেই কারণে এসএসএন হচ্ছে কি অ্যাট্রিবিউট। অর্থাৎ আমাদের প্রত্যেকটি এন্টিটিতেই কি অ্যাট্রিবিউট লাগবে যাতে তা অন্য এন্টিটি থেকে আলাদা করা যায়, এবং সেই কি অ্যাট্রিবিউট হবে অবশ্যই ইউনিক। কি অ্যাট্রিবিউটের নিচে সবসময় আন্ডারলাইন করা থাকে, যেমন এখানে দেখছি যে যে আমাদের এমপ্লয়ি কি অ্যাট্রিবিউটের এসএসএন যেটা, সেটা নিচে আন্ডারলাইন করা, এবং কি অ্যাট্রিবিউট গুলো কে আমরা কম্পোজিটও হতে পারে, অর্থাৎ একাধিক কি অ্যাট্রিবিউট থাকতে পারে একটি এন্টিটির, অর্থাৎ একাধিক ইউনিক অ্যাট্রিবিউট থাকতে পারে একটি এন্টিটির। যেমন ডিপার্টমেন্ট এন্টিটিতে আমাদের নেম এবং নাম্বার এই দুটোই কিন্তু কি অ্যাট্রিবিউট, দেখা যাচ্ছে যে এই দুটোর নিচেই আন্ডারলাইন করা নেম এবং নাম্বার। তো এই একটি ডিপার্টমেন্টের যেমন এইচআর ডিপার্টমেন্ট, একটি কোম্পানিতে কিন্তু দুটো এইচআর ডিপার্টমেন্ট থাকবে না, অর্থাৎ ডিপার্টমেন্টের নাম ভিন্ন হবে। এই কারণে ডিপার্টমেন্টের নামের নিচে কিন্তু আন্ডারলাইন করা, এবং ডিপার্টমেন্ট নাম্বারও ভিন্ন হবে, অর্থাৎ 1 নম্বর ডিপার্টমেন্ট, 2 নম্বর ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টের নাম্বারও ভিন্ন হবে, এক ডিপার্টমেন্টের নাম্বারের সাথে অন্য ডিপার্টমেন্টের নাম্বার মিলবে না। এই কারণে এখানে নেম এবং নাম্বার দুটিই হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো যা বোঝা গেল সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নিচে আন্ডারলাইন করা থাকে ইয়ার মডেলে, এবং একটি এন্টিটির একাধিক কি অ্যাট্রিবিউট হওয়া সম্ভব। এবার আমরা আসি রিলেশনশিপে। রিলেশনশিপটা কি, দুটি এন্টিটির মধ্যে যে যদি আমাদের সম্পর্ক থাকে, দুটি এন্টিটির ভেতরে মধ্যকার যদি কোনো সম্পর্ক থাকে তবে সেই সম্পর্ককে বলা হচ্ছে রিলেশনশিপ। তো এখানে যেমন একটা উদাহরণ, যেটা এমপ্লয়ি ফ্র্যাঙ্কলিন ম্যানেজেস দ্য রিসার্চ ডিপার্টমেন্ট। এখানে আমরা দেখছি যে এমপ্লয়ি টাইপের একটি এন্টিটি ফ্র্যাঙ্কলিন, সে কিন্তু ডিপার্টমেন্ট টাইপের একটা এন্টিটি রিসার্চ, সেটা তার সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে ম্যানেজেস, অর্থাৎ ফ্র্যাঙ্কলিন নামে এমপ্লয়িটি রিসার্চ ডিপার্টমেন্টকে ম্যানেজ করে। তো আমরা যদি আবার এখানে ফিরে যাই, সেখানে হচ্ছে এমপ্লয়ি এন্টিটির নামক ফ্র্যাঙ্কলিন নামক যে এন্টিটিটি, সেই এন্টিটিটি কিন্তু রিসার্চ নামক যে ডিপার্টমেন্ট তার সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সেটা হচ্ছে ম্যানেজেস। তার মানে এমপ্লয়ি টাইপের এন্টিটির সাথে ডিপার্টমেন্ট টাইপের একটি এন্টিটির কিন্তু সম্পর্ক রয়েছে, তাকে বলা হচ্ছে ম্যানেজেস, অর্থাৎ এটাই হচ্ছে রিলেশন। একটি এন্টিটির সাথে অন্য এন্টিটির যে ধরনের সম্পর্ক থাকে, যদি কোনো সম্পর্ক থাকে, সেই সম্পর্ককে বলা হচ্ছে রিলেশন। এখানে যেমন সম্পর্ক হচ্ছে ফ্র্যাঙ্কলিন ম্যানেজেস রিসার্চ ডিপার্টমেন্ট। তো আমরা রিলেশনশিপ নিয়ে আরো সামনে বিস্তারিত দেখব। এখন যেহেতু আমরা সামনে ইয়ার মডেল ড্র করতে যাচ্ছি বা ইয়ার মডেল দেখতে যাচ্ছি, তো ইয়ার মডেল ড্র করার সময় কি কি লক্ষণীয়, প্রথমে লক্ষ্য রাখতে হবে ইয়ার মডেলের অ্যাট্রিবিউট কোন ধরনের হবে, কোন টাইপের হবে, সিম্পল, কম্পোজিট নাকি মাল্টিভ্যালুড। এরপর লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে এন্টিটি দেওয়া আছে তা স্ট্রং না উইক। তো এখন আমাদের যে জিনিসটি বর্ণনা করা হয়নি যে স্ট্রং এন্টিটি কি আর উইক এন্টিটি কি। চলুন আমরা কি অ্যাট্রিবিউটে ফিরে যাই। আমরা বলছিলাম যে সকল এন্টিটির একটি কি অ্যাট্রিবিউট প্রয়োজন, অর্থাৎ ইউনিক অ্যাট্রিবিউট প্রয়োজন, কিন্তু অনেকগুলো এন্টিটি থাকতে পারে যাদের আসলে কি অ্যাট্রিবিউট নেই। যাদের কি অ্যাট্রিবিউট নেই অর্থাৎ উইদাউট কি অ্যাট্রিবিউট, তাদের বলা হয় উইক এন্টিটি।
তার মানে যেই সকল এন্টিটির কি অ্যাট্রিবিউট নেই তাদের বলা হয় উইক এন্টিটি। তো আমরা বুঝতেই পারছি যাদের আসলে কি অ্যাট্রিবিউটটা আছে, আমরা একটু আগে যেসব এন্টিটি দেখে আসলাম যেমন এমপ্লয়ি ডিপার্টমেন্ট, যাদের কি অ্যাট্রিবিউট রয়েছে সেই সকল এন্টিটিকে বলা হচ্ছে স্ট্রং এন্টিটি। যাদের কি অ্যাট্রিবিউট আছে তাদের বলা হয় স্ট্রং এন্টিটি। আচ্ছা, তো আমাদের প্রথমেই দেখতে হবে যে এন্টিটিটি স্ট্রং না উইক, এটা বুঝতে হবে আমাদের যখন ইয়ার মডেল লাগবে। এরপর বুঝতে হবে কার্ডিনালিটি অফ রিলেশনশিপ, অর্থাৎ আমরা রিলেশনশিপের বৈশিষ্ট্য কেমন হবে, কার্ডিনালিটি কেমন হবে। তো কার্ডিনালিটি কি, এটা আমরা যখন ইয়ার মডেল দেখাবো তখন বর্ণনা করছি। কার্ডিনালিটি তিন ধরনের হতে পারে, যেমন মেনি টু মেনি, ওয়ান টু মেনি, এন দিয়ে মেনি বোঝায়, অথবা ওয়ান টু ওয়ান। তো আমরা সামনে বর্ণনা করছি। এরপর হতে পারে যে আমাদের দেখতে হবে রিলেশনটা পার্শিয়াল না ফুল। তো সিঙ্গেল লাইন, অর্থাৎ সিঙ্গেল লাইন রিলেশন অথবা ডাবল লাইনের রিলেশন। তো এই পার্শিয়াল বা ফুল রিলেশন বলতে কি বোঝাচ্ছে, সিঙ্গেল লাইন ডাবল লাইন, এটা আমরা সামনেই দেখছি। তো আমরা এখন আমাদের যে কোম্পানিটির কথা বললাম সেই কোম্পানির ইয়ার মডেল এখানে দেখতে পাচ্ছি। সেই কোম্পানিতে এন্টিটি রয়েছে এমপ্লয়ি নামে এন্টিটি, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট নামে এন্টিটি, প্রজেক্ট নামে এন্টিটি, ডিপেন্ডেন্ট নামক এন্টিটি। তো এই চারটি এন্টিটিকে দেখুন আমরা চতুর্ভুজ দিয়ে প্রকাশ করেছি। এন্টিটিগুলো সবগুলো হচ্ছে চতুর্ভুজ দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের যে রিলেশনগুলো আছে, যেমন ম্যানেজেস, ওয়ার্কস অর, রিলেশনগুলোকে ওয়ার্কস অ্যান্ড ডিপেন্ডেন্স অফ, রিলেশনগুলোকে সবসময় ডায়মন্ড শেপ দিয়ে প্রকাশ করা হয়। এই যে কন্ট্রোল একটি রিলেশনগুলোকে সবসময় ডায়মন্ড শেপ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা একটি কার্ডিনালিটি দেখি যে রিলেশনের কার্ডিনালিটি আসলে কি। এখানে যেমন আমি বলছিলাম যে কার্ডিনালিটি হচ্ছে রিলেশনটা কেমন তার বর্ণনা। যেমন এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, এই যে রিলেশনশিপ, এখানে আমি যখন এমপ্লয়ির কথা চিন্তা করব তখন বলতে পারি যে একজন এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টে কাজ করে, ওয়ান এমপ্লয়ি ওয়ার্কস ফর ওয়ান ডিপার্টমেন্ট। তো আমরা যখন এই এক সাইডের এন্টিটির কথা দেখব, রিলেশনশিপের যেই সাইডের এন্টিটির কথা বিবেচনা করব তার অপর সাইডে দেখব যে কার্ডিনালিটিটা কিরকম আছে, সেই হিসেবে আমরা বুঝতে পারবো তার সাথে কার্ডিনালিটি কেমন। অর্থাৎ একজন এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টে কাজ করে, এখানে ওয়ান কিন্তু এমপ্লয়ি যে এন্টিটি তার বিপরীত সাইডে রয়েছে। তো আমরা যখন একটি এন্টিটির কার্ডিনালিটি দেখব তখন সেই রিলেশনের বিপরীত সাইডে দেখব। অর্থাৎ এখানে আমরা দেখছি যেমন ডিপার্টমেন্ট, একটি ডিপার্টমেন্টে এন, অর্থাৎ মেনি এমপ্লয়ি কাজ করতে পারে, এন দিয়ে আমাদের মেনি প্রকাশ করব। তো মেনি এমপ্লয়ি ক্যান ওয়ার্কস অন ওয়ান ডিপার্টমেন্ট, মানে একটি ডিপার্টমেন্টে অনেকজন এমপ্লয়ি কাজ করতে পারে। তো এখানে আমাদের কার্ডিনালিটিটা যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে আমরা এখানে দেখি যে প্রজেক্ট, এখানে দেখছি যে ডিপার্টমেন্টের সাথে প্রজেক্টের কন্ট্রোল নামে একটি রিলেশন আছে। যে এখানে আমি বললাম যে যেই এন্টিটি ক্ষেত্রে রিলেশনটা বিবেচনা করব, রিলেশনটাকে কার্ডিনালিটি কেমন সেই তার অপর দিকে দেখতে হবে। এখানে ডিপার্টমেন্টের অপর দিকে আছে হচ্ছে এন, অর্থাৎ মেনি, অর্থাৎ ওয়ান ডিপার্টমেন্ট ক্যান কন্ট্রোল, এখানে রিলেশনটা হচ্ছে কন্ট্রোল, ওয়ান ডিপার্টমেন্ট ক্যান কন্ট্রোল মেনি প্রজেক্টস, কারণ এই সাইডে রয়েছে হচ্ছে মেনি। আবার আমি যদি প্রজেক্ট থেকে চিন্তা করি, ওয়ান প্রজেক্ট ক্যান বি কন্ট্রোল বাই ওয়ান ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রজেক্টের অপর সাইডে আছে হচ্ছে ওয়ান। তাহলে আমরা প্রজেক্টের কথা যখন বিবেচনা করব তখন আমরা অপর সাইডে দেখব যে অপর সাইডে কি আছে, অপর সাইডে আছে ওয়ান, অর্থাৎ ওয়ান প্রজেক্ট ক্যান বি হ্যান্ডেল অনলি বাই ওয়ান ডিপার্টমেন্ট। তো আমরা যদি আরো দেখি, এখানে আছে এম টু এন, মেনি টু মেনি সম্পর্ক রয়েছে। মেনি টু মেনি সম্পর্ক কি, এখানেও এম দিয়েও কিন্তু মেনি বোঝায়, এন এর মতো এম দিয়েও হচ্ছে মেনি বোঝায়। এখন আমার এই সম্পর্কটা আছে এমপ্লয় থেকে প্রজেক্টে। তো আমি যদি বলি যে আমি যখন এমপ্লয়ের কথা বিবেচনা করব, আগে বলেছি যে রিলেশনের অপর সাইডে দেখতে হবে। তো এমপ্লয়ের অপর সাইডে রয়েছে এন, অর্থাৎ ওয়ান এমপ্লয়ি ক্যান ওয়ার্ক অন মেনি প্রজেক্ট, একজন এমপ্লয়ি অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারে। কিভাবে বুঝলাম আমরা, কারণ অপর সাইডে রয়েছে এন। এখন যদি একটা প্রজেক্টের কথা বিবেচনা করি তো প্রজেক্টের জন্য আমরা অপর সাইডে দেখব রিলেশনের অপর সাইডে রয়েছে এম, অর্থাৎ মেনি। তাহলে বলা যাচ্ছে যে ওয়ান প্রজেক্ট ক্যান বি হ্যান্ডেল বাই বা ক্যান ডান বাই মেনি এমপ্লয়িজ, কারণ এখানে এই সাইডে রয়েছে মেনি, ওয়ান প্রজেক্ট ক্যান ডান বাই মেনি এমপ্লয়িজ। তো এইটাই হচ্ছে সিম্পল রুল যে অপর সাইডে দেখব, যেই
যার কার্ডিনালিটি বিবেচনা করব যে এন্টিটির, তার রিলেশনশিপের তার অপর সাইডে দেখলে আমরা তার কার্ডিনালিটিটা বুঝতে পারবো। তো এখনো যদি কনফিউশন থেকে থাকে তবে এখানে বলতে পারছি যে যেমন এমপ্লয়ির ক্ষেত্রে এখানে এমপ্লয়ির সাথে ডিপেন্ডেন্টের যে রিলেশনটা, ডিপেন্ডেন্স অফ, এটার অপোজিটে আছে এন, অর্থাৎ ওয়ান এমপ্লয়ি ক্যান হ্যাভ মেনি ডিপেন্ডেন্ট, কারণ এখানে মেনি আছে। ডিপেন্ডেন্ট অর্থাৎ আত্মীয়, একজন এমপ্লয়ের অনেকজন আত্মীয় থাকতে পারে। আবার আমি যদি একজন ডিপেন্ডেন্টের কথা চিন্তা করি, ডিপেন্ডেন্টের সাইডের কথা চিন্তা করলে এমপ্লয়ি সাইডে কি আছে সেটা দেখতে হবে। ওয়ান ডিপেন্ডেন্ট ক্যান অনলি হ্যাভ ওয়ান এমপ্লয়ি, অর্থাৎ আমাদের যে আত্মীয় থাকবে, একজন আত্মীয়র একজন এমপ্লয়ি চাকরি করতে পারবে কোম্পানিতে, অর্থাৎ একজন এখানে কোম্পানির যে রুলস, এই ডেটাবেজের যে রুল, সেটা হচ্ছে একজন আত্মীয়, ওয়ান ডিপেন্ডেন্ট ক্যান হ্যাভ ওয়ান এমপ্লয়ি, একজন আত্মীয়র একজন এমপ্লয়ি সেই কোম্পানিতে চাকরি করতে পারবে। যাই হোক, তো আমরা কার্ডিনালিটি সবগুলো বর্ণনা করে দিয়েছি। এখন এখানে আমরা একটি নতুন ধরনের রিলেশন দেখছি। কারণ এটা নতুন বলার কারণ কি, আমাদের সবগুলো রিলেশনে দেখলাম যে আমাদের এক সাইডে একটি এন্টিটি থাকে, অপর সাইডে ভিন্ন এন্টিটি থাকে, কিন্তু আমাদের এই যে সুপারভিশন যে রিলেশনটা, এর এক সাইডে এমপ্লয়ি, আরেক সাইডে এমপ্লয়ি, অর্থাৎ দুই সাইডেই একই এন্টিটি। তো এই ধরনের রিলেশনকে বলে রিকার্সিভ রিলেশন, অর্থাৎ যাদের দুই সাইডেই একই এন্টিটি থাকে, যেই সব রিলেশনের, তাদের বলা হয় রিকার্সিভ রিলেশন। তো আমরা দেখছি এর এমপ্লয়ির এক সাইডে হচ্ছে সুপারভাইজার, এক সাইডে হচ্ছে সুপারভাইজি, অর্থাৎ এখানে যদি সুপারভাইজারের কথা চিন্তা করি তাহলে আমরা অপর সাইডে দেখব এন, অর্থাৎ ওয়ান সুপারভাইজার ক্যান সুপারভাইজ মেনি সুপারভাইজি, অর্থাৎ ট্রেনি। একজন সুপারভাইজারের অনেকজন ট্রেনি থাকতে পারে, একজন সুপারভাইজার আন্ডারে কিন্তু আসলে অনেকজন ট্রেনি থাকতেই পারে। আবার আমি যদি সুপারভাইজি থেকে চিন্তা করি তাহলে একজন সুপারভাইজির একজন সুপারভাইজার রয়েছে, কারণ সুপারভাইজির কথা চিন্তা করলে আমরা অপর দিকে দেখবো, অপর দিকে আছে ওয়ান, তো একজন সুপারভাইজির একজন সুপারভাইজার থাকবে। তো আমি আবারও বলছি জেনারেল রুলটা, যে আমরা যখনই কার্ডিনালিটি বিবেচনা করব তখন যে এন্টিটির কার্ডিনালিটি চিন্তা করব তার অপোজিটে দেখব কার্ডিনালিটি কি আছে। যেমন এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টের কার্ডিনালিটি অপর দিকে আছে ওয়ান, তার মানে হচ্ছে একজন এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টেই কাজ করতে পারে। আবার ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের অপোজিটে যে কার্ডিনালিটি সেটা হচ্ছে এন, অর্থাৎ একটি ডিপার্টমেন্টে অনেকজন এমপ্লয়ি কাজ করতে পারে। তো আশা করি কার্ডিনালিটি বুঝতে পেরেছেন সবাই। তো এখন যে জিনিসটা দেখার কথা সেটা হচ্ছে এই যে ডবল বা সিঙ্গেল লাইনের মানে কি। এই যে সিঙ্গেল লাইন, ডবল লাইন, এগুলো কেন কেন দেওয়া হয়েছে? এগুলো হচ্ছে যে রিলেশনটা থাকতেই হবে এন্টিটির জন্য, না থাকলেও হবে, মানে এই এন্টিটির কি এই রিলেশনশিপটা অবশ্যই থাকবে নাকি থাকবে না। তো এই এমপ্লয়ির সাথে যে ওয়ার্কস রিলেশন দেখছেন এখানে ডাবল দাগ দেওয়া, দুটো দাগ দেওয়া, অর্থাৎ এমপ্লয়ি ডিপার্টমেন্টে কাজ করবেই। একটা কোম্পানিতে তো বেকার এমপ্লয়ি বসে থাকবে না, একটা এমপ্লয়ি যখন আসবে সে কোনো না কোনো ডিপার্টমেন্টে কাজ করবেই, এটি বোঝাচ্ছে যে এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টে কাজ করবেই। আবার এখানে যেমন ডিপার্টমেন্টের সাথে ডবল দাগ দেওয়া, অর্থাৎ একটি ডিপার্টমেন্টের এই ওয়ার্কস রিলেশনটা থাকবেই, অর্থাৎ ডিপার্টমেন্টে এমপ্লয়িরা কাজ করবে, ডিপার্টমেন্টে এমপ্লয়িরা কাজ করবে, এই জন্য এখানে ডবল দাগ দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু ক্লিয়ার হবে এটা দেখলে, যে এমপ্লয়ির সাথে একটা দাগ, ম্যানেজার ডিপার্টমেন্টের সাথে দুইটা দাগ, এই ম্যানেজার রিলেশনশিপে, অর্থাৎ এমপ্লয়ির সাথে ম্যানেজার রিলেশনশিপ থাকতেও পারে নাও থাকতেও পারে, অর্থাৎ থাকলেও হবে নাও থাকলেও হবে। একটি ধরেন এমপ্লয়ি এন্টিটি, তার জন্য এখানে ডিপার্টমেন্টে যেই দুটি দাগ দেওয়া ম্যানেজার্সের সাথে রিলেশনের সাথে, অর্থাৎ একটি ডিপার্টমেন্টের ম্যানেজার থাকতেই হবে, অবশ্যই একটি ডিপার্টমেন্ট কিন্তু ম্যানেজার ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ ডিপার্টমেন্টের ম্যানেজার্স রিলেশনশিপটা থাকতেই হবে, এই কারণে ডাবল দাগ কম্পালসারি থাকতেই হবে। আবার এমপ্লয়ির ক্ষেত্রে যদি আমরা দেখি যে একজন এমপ্লয়ি ম্যানেজার হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ এমপ্লয়ি ম্যানেজারের সম্পর্ক থাকতে পারে, ম্যানেজার রিলেশনশিপটা থাকতে পারে না থাকতে পারে। সকল এমপ্লয়ি, আমি যদি এখানে দুটো দাগ দিতাম তাহলে কি হতো, তাহলে বোঝাতো যে সকল এমপ্লয়ি ম্যানেজার রিলেশনটা আছে, অর্থাৎ সকল এমপ্লয়ি ম্যানেজার। কিন্তু সকল এমপ্লয়ি তো ম্যানেজার না, কেউ কেউ ম্যানেজার এবং কেউ কেউ না। তো কারো কোনো কোনো এমপ্লয়ি এন্টিটির ক্ষেত্রে এই ম্যানেজার রিলেশনশিপটা থাকবে, কোনো কোনো এমপ্লয়ির ক্ষেত্রে এই ম্যানেজার রিলেশনশিপটা থাকবে না। তো এই কারণে এখানে একটা দাগ আর দুটো দাগ দেওয়া মানে রিলেশনশিপটা অবশ্যই আছে এখানে। আমি এবার কিছু একটি বিশেষ জিনিস দেখাবো। আমরা বলছিলাম যে উইক এন্টিটি যাদের হচ্ছে কোনো
কি অ্যাট্রিবিউট নেই। এখানে আমরা একটা কৌতূহলে উদ্রেক করে যে এখানে ডিপেন্ডেন্ট আমাদের সবগুলো এন্টিটিতে একটি করে চতুর্ভুজ দেওয়া, কিন্তু ডিপেন্ডেন্টে হচ্ছে দুটি চতুর্ভুজ। কেন? কারণ হচ্ছে এটি উইক এন্টিটি। আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখব যে এখানে কিন্তু কোনো কি অ্যাট্রিবিউট নেই, অর্থাৎ কোনো অ্যাট্রিবিউটের নিচেই পুরো আন্ডারলাইন করা না। এখানে যেমন অ্যাট্রিবিউটগুলোর নিচে আন্ডারলাইন করা, এখানে কিন্তু আসলে সম্পূর্ণ আন্ডারলাইন কোনো অ্যাট্রিবিউটের নিচেই নেই, অর্থাৎ এই এই এন্টিটিটি একটি উইক এন্টিটি, এর কোনো কি অ্যাট্রিবিউট নেই। এখন তাহলে কিন্তু সমস্যা হচ্ছে কি অ্যাট্রিবিউট যে নেই, কিন্তু আমি আবার আরেকটা কথা বলেছি যে এন্টিটি যদি হয় তবে তার ইউনিক অ্যাট্রিবিউট লাগবে। এন্টিটিকে আলাদা করার জন্য কিন্তু ইউনিক অর্থাৎ কি অ্যাট্রিবিউট লাগবে। তাহলে এই উইক এন্টিটির ইউনিক অ্যাট্রিবিউট আমরা কোত্থেকে পাবো? আমরা দেখি যে এই যে ডিপেন্ডেন্টের সাথে যেই রিলেশনটা, ডিপেন্ডেন্স অফ, তো এই রিলেশনটাকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশন। আইডেন্টিফাইং রিলেশন। উইক এন্টিটির সাথে যে রিলেশনটা হয় তাকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশন। অন্যান্য রিলেশন থেকে এর পার্থক্য কি দেখতে পাচ্ছি আমরা? অন্যান্য রিলেশন শুধুমাত্র ডায়মন্ড শেপ, আর এই রিলেশনটা ডাবল ডায়মন্ড শেপ। অর্থাৎ উইক এন্টিটির সাথে যেই রিলেশনটা আইডেন্টিফাইং রিলেশন তাতে থাকে ডাবল ডায়মন্ড। তো এই ডাবল ডায়মন্ড, এখন আমরা যদি দেখি যে এই আইডেন্টিফাইং রিলেশনশিপটা কোন এন্টিটির সাথে আছে হচ্ছে এমপ্লয় এন্টিটির সাথে। তো আমাদের তো এখানে একটি কি অ্যাট্রিবিউট লাগবে, কারণ কোনো ইউনিক অ্যাট্রিবিউট নেই আমাদের ডিপেন্ডেন্ট উইক এন্টিটির। তো এই যে এর সাথে যার আইডেন্টিফাইং রিলেশন, সেই এমপ্লয়ের যে কি অ্যাট্রিবিউটটা আছে এসএসএন, সেই এসএসএনই আসলে এই ডিপেন্ডেন্ট ব্যবহার করবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট এন্টিটি ব্যবহার করবে তার আইডেন্টিফাইং রিলেশনশিপ যার সাথে আছে সেই এন্টিটির কি অ্যাট্রিবিউট। অর্থাৎ একটি উইক এন্টিটি তার আইডেন্টিফাইং রিলেশনশিপ যে অ্যাট্রিবিউটের যেই এন্টিটির সাথে আছে, একটি উইক এন্টিটি তার আইডেন্টিফাইং রিলেশনশিপ যেই অন্য এন্টিটির সাথে আছে তার যেই কি অ্যাট্রিবিউট সেটি ব্যবহার করবে। অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট নামক এই উইক এন্টিটি ব্যবহার করবে এসএসএন, অর্থাৎ এই এমপ্লয়ি নামক যে এন্টিটি আছে তার যে কি অ্যাট্রিবিউট সেটি। তো এই এসএসএন ব্যবহার করে ডিপেন্ডেন্ট হচ্ছে ইউনিক হবে। তাহলে আমাদের ওই সমস্যাটা আর থাকলো না যে উইক এন্টিটির যেহেতু কোনো কি অ্যাট্রিবিউট নেই, ইউনিক আলাদা করা যাচ্ছে না। তো আমাদের আলাদা করার জন্য আসলে আমরা এখন সেই এমপ্লয়ি থেকে কি অ্যাট্রিবিউটটা নিয়ে এসেছি, কারণ এমপ্লয়ির সাথে এই ডিপেন্ডেন্টের আইডেন্টিফাইং রিলেশনশিপটা আছে। তো আমাদের এখন সেই কি অ্যাট্রিবিউটের সমস্যা বা ইউনিক অ্যাট্রিবিউটের সমস্যা চলে গিয়েছে। তো আমরা দেখলাম এখন যে ইআর মডেল আসলে কিভাবে গঠন করা হয়। একটি কথা বলা হয়নি যে আমরা বলেছিলাম আমাদের এন্টিটির অ্যাট্রিবিউট রয়েছে, কিন্তু আমরা আসলে দেখছি যে আসলে আমাদের রিলেশনশিপের সাথেও অ্যাট্রিবিউট থাকতে পারে। এই যে আমাদের ওয়ার্কস রিলেশনশিপের সাথে অ্যাট্রিবিউট থাকতে পারে, অর্থাৎ রিলেশনশিপেও কোনো ইনফরমেশন বা রিলেশনশিপেরও প্রপার্টিজ থাকতে পারে। তো রিলেশনশিপের প্রপার্টিজ থাকলে আমরা রিলেশনশিপের সাথে লিখে দিব এইভাবে। তো রিলেশনশিপের সাথে একটি ওভাল টেনে দাগ টেনে রিলেশনশিপের যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তবে তা লেখা যায়। তো আমাদের যেই আজকের ইআর মডেলের লেকচার তা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আগামী পর্বে আমরা ইনহ্যান্সড এন্টিটি রিলেশনশিপ অর্থাৎ ইইআর মডেল নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সবাই ততদিন ভালো থাকবেন।